আসসালামু আলাইকুম। ক্লাস 9-10 সকল শিক্ষার্থীবৃন্দরা, আমি আবারও আজকে তোমাদের সামনে নতুন ম্যাথ সমাধান নিয়ে চলে আসলাম। আমি গত ক্লাসে তোমাদের অনুশীলনী 3.1-এর 3 এবং 4 নং অংশের অঙ্কের সমাধান করে দিয়েছি। আজকে আমরা দেখো 5 আর 6 নং অংশ সমাধান করব। আজকে আমরা অনুশীলনী 3.1-এর 5 এবং 6 নং অঙ্ক সমাধান করব। তাহলে চলো দেরি না করে আমরা অঙ্কগুলো সমাধান শুরু করি। দেখো আমাদের 5 নম্বর অঙ্কে বলেছে x - 1 ভাগ x = 4 হলে প্রমাণ করো যে x⁴ + 1 ভাগ x⁴ ইকুয়াল কত? 322। এটা মানে আমাকে যে x - 1 ভাগ x = 4 এটা দিয়ে আমাকে কি প্রমাণ করতে হবে? x⁴ + 1 ভাগ x⁴ ইকুয়াল কত? 322। তাহলে দেখো আমার 5 নম্বর সমাধান। দেখো দেওয়া আছে আমার x - 1 ভাগ x = 4 দেওয়া আছে x - 1 ভাগ x = 4। এখন দেখো যে আমার x - 1 ভাগ x = 4 দেওয়া আছে, এখান থেকে আমাকে x⁴ + 1 ভাগ x⁴। তাহলে দেখো x কে যদি আমি প্রথমে বর্গ করি তাহলে আমার x², পরবর্তীতে যদি আমি আবার x² কে বর্গ করি তাহলে হবে আমার x⁴। তাহলে আগে আমরা দেখো উভয় অংশকে কি করব? বর্গ করি। তাহলে চলো উভয় অংশকে বর্গ করি ইকুয়াল 4 তার অল স্কয়ার। এখন খেয়াল করো, দেখো আমার x - 1 ভাগ x তার অল স্কয়ার। দেখো তো আমি যদি এটাকে a ধরি এবং এটাকে b ধরি তাহলে আমার a - b তার অল স্কয়ার সূত্র পড়ে যাচ্ছে। তাহলে আমি a - b তার অল স্কয়ার সূত্র অনুসারে ভাঙবো। তাহলে দেখো a² মানে x তার অল স্কয়ার মাইনাস সূত্রে 2 ইনটু x ইনটু 1 ভাগ x প্লাস 1 ভাগ x তার অল স্কয়ার ইকুয়াল কত? 4 × 16। 4 উপর স্কয়ার আছে মানে 4 × 16। তাহলে দেখো আমাদের এখানে সমাধান করলে থাকছে x²। দেখো এই x কি হয়ে যায়? কেটে যায়। তাহলে থাকে 2 × 1 = 2 মাইনাস 2 প্লাস 1 ভাগ x²। 1 ভাগ x তার অল স্কয়ার হয়েছে মানে 1 ভাগ x² ইকুয়াল কত? 16। বুঝতে পেরেছো? এখন দেখো যে আমার এখানে আছে -2। আমার তো প্রমাণ করতে হবে 322, ঠিক আছে? আমি যদি এটাকে আবার বর্গ করি, এই -2টাকে ওই পাশে নিয়ে গেলে +2, তাহলে দেখো যে x² প্লাস 1 ভাগ x² ইকুয়াল দেখো 16। এই -2 ওই পাশে গেলে প্লাস হয়, +2। তাহলে x² প্লাস 1 ভাগ x² কত? 18। x² প্লাস 1 ভাগ x² ইকুয়াল কত আসলো? 18। দেখো আমি x থেকে x² পেয়ে গিয়েছি। এখন আমি আরেকবার বর্গ করলেই x⁴ পেয়ে যাব। তাহলে দেখো যে আমি আবারও এই অংশটাকে কি করি? বর্গ করি। তাহলে দেখো যে x² প্লাস 1 ভাগ x² তার অল স্কয়ার ইকুয়াল 18 তার অল স্কয়ার। তাহলে দেখো এইটা আমার, দেখো আমি যদি এটাকে a ধরি এবং এটাকে b ধরি তাহলে দেখো a + b তার অল স্কয়ারের সূত্র পড়ে যাচ্ছে। তাহলে আমি a + b তার অল স্কয়ারের সূত্র অনুসারে বসাই। a² প্লাস সূত্রে 2 ইনটু x² ইনটু 1 ভাগ x² প্লাস b²। b এর মান কত? আমি ধরেছি b এর মান 1 ভাগ x²। তাহলে 1 ভাগ x² তার অল স্কয়ার ইকুয়াল কত? 18। 18কে স্কয়ার করলে আমাদের কত হয় দেখি, চলো। 18 স্কয়ার করলে হয় আমাদের 324। 324। তাহলে দেখো আমি যা সূত্র বসিয়ে দিয়েছি, এবার কি করব? সমাধান করব। চলো, x² এর উপর কি আছে? বর্গ স্কয়ার আছে, তার মানে x⁴। দেখো এই x² কেটে যায়, তাহলে থাকে +2 প্লাস 1 ভাগ x⁴। 1 ভাগ x⁴ কি জন্য? দেখো 1 ভাগ x² আছে, তার উপর স্কয়ার করলে কি হয়? 1 ভাগ x⁴ ইকুয়াল 324। এখন দেখো যে আমাদের x⁴ প্লাস 1 ভাগ, দেখো আমি x⁴ প্লাস 1 ভাগ x⁴ কিন্তু পেয়ে গিয়েছি। তাহলে দেখো
এক্স টু দি পাওয়ার 4 প্লাস 1 ভাগ এক্স টু দি পাওয়ার 4 ইকুয়াল 324। দেখো এখানে আছে আমার +2, তাহলে ওই পিছিয়ে গেলে কি হয় -2। অতএব এক্স টু দি পাওয়ার 4 প্লাস 1 ভাগ এক্স টু দি পাওয়ার 4 ইকুয়াল কত 322 প্রমাণিত। প্রথমে আমার x - 1 ভাগ x = 4 দেওয়া আছে, ওটাকে জাস্ট আমি প্রথমে বর্গ করেছি, বর্গের সূত্র বসিয়েছি, সূত্র বসিয়ে আসছে x² + 1 ভাগ x² = কত 18। ওটাকে আমি আবার বর্গ করেছি, x মানে বর্গের সূত্র বসিয়েছি, সূত্র বসিয়ে সমাধান করে দেখো আমাদের চলে আসছে কি x⁴ + 1 ভাগ x⁴ = কত 322। দেখো প্রমাণ কিন্তু হয়ে গিয়েছে। ঠিক আছে, আশা করা যায় অঙ্কটি বুঝতে পেরেছো। তাহলে চলো আমরা পরের অঙ্কটার কি সমাধান করে ফেলি। এখন দেখো আমাদের 6 নম্বর অঙ্কে বলছে যে 2x + 2 ভাগ x = 3 হলে x² + 1 ভাগ x² এর মান কত। মানে 2x + 2 ভাগ x = 3 হলে x² + 1 ভাগ x এর মান কত। তাহলে দেখো আমাদের কি 6 নং সমাধান। দেখো দেওয়া আছে 2x + 2 ভাগ x = 3। এখন দেখো আমার চেয়েছে কি x² + 1 ভাগ x² এর মান, তাহলে আমাকে কি এখান থেকে x + 1 ভাগ x এর মান বের করতে হবে, তারপর ওটাকে বর্গ করলেই আমার x² + 1 ভাগ x² এর মান কি বের হয়ে যাবে। তাহলে দেখো তো আমার এখানে কিছু কমন যায় কিনা, 2x + 2 ভাগ x আছে, আমি এখান থেকে 2 কমন নিতে পারি না। দেখো 2 কমন নিলে থাকছে x + 1 ভাগ x = 3। দেখো 2 এর সাথে x গুণ করলে 2x, আবার 2 এর সাথে এটা গুণ করলে 2 ভাগ x হয়ে যায়। দেখছো আবার আগের লাইন আমাদের হয়ে যাচ্ছে, তাহলে আমি কি 2 কমন নিতে পারি। তাহলে দেখো এখান থেকে x + 1 ভাগ x ইকুয়াল, দেখো এখানে 2 গুণ আকারে আছে, এই পাশে আসলে কি হয়ে যায় ভাগ হয়ে যায়, তাহলে 3 ভাগ 2। এখানে 2 গুণ আকারে আছে, এই পাশে আসলে কি হয়ে যায় ভাগ হয়ে যায়, তাহলে x + 1 ভাগ x এর মান আমার আসলে কত 3 ভাগ 2। এখন এটাকে জাস্ট কি বর্গ করে দিলে আমাদের কি x² + 1 ভাগ x² এর মান কি পেয়ে যাব। তাহলে চলো এটাকে বর্গ করি। অতএব x + 1 ভাগ x তার হোল স্কয়ার ইকুয়াল 3 ভাগ 2 তার হোল স্কয়ার। দেখো আমি যদি এই xটাকে a ধরি, যদি এটাকে b 1 ভাগ xটাকে যদি b ধরি, তাহলে a + b তার হোল স্কয়ার পড়ছে, তাহলে আমি কি a + b তার হোল স্কয়ার সূত্র বসিয়ে দিই, a² প্লাস কি 2ab + b²। দেখো a² প্লাস সূত্রে 2 * x * 1 ভাগ x প্লাস 1 ভাগ x তার হোল স্কয়ার ইকুয়াল, দেখো এখানে আমার 3 ভাগ 2 কে বর্গ করলে কি হয় 9 ভাগ 4, 9 ভাগ 4। কারণ কি 3 কে স্কয়ার করলে 3 × 3 = 9, আর 2 কে স্কয়ার করলে 2 × 2 = 4, তাহলে 9 ভাগ 4। বুঝতে পেরেছো? তাহলে দেখো যে এবার দেখো এই x কি হয়ে যায় কেটে যায়, উপর x কেটে গেলে তাহলে আমাদের থাকছে x² + 2 + 1 ভাগ x² ইকুয়াল 9 ভাগ 4। ঠিক আছে, যে কি x² + 2 + 1 ভাগ x² ইকুয়াল কত 9 ভাগ 4। তাহলে দেখো x² + 1 ভাগ x² ইকুয়াল 9 ভাগ 4। দেখো আমি 2টাকে এখন ওই পিছে নিয়ে যাব, দেখো এখানে আছে আমার +2, তাহলে ওই পিছে নিয়ে গেলে কি হয় -2। তাহলে দেখো এখন খালি কি এইটুকু ক্যালকুলেশন করে দিলেই আমাদের কি সমাধান বের হয়ে যাবে। তাহলে দেখো যে x² + 1 ভাগ x² ইকুয়াল, দেখো এইটা আমার বামে আছে, বামে থাকলে তাহলে কি লব হরের সাথে গুণ হয় 4 × 2 = 8, 9 - 8 ভাগ 4। ঠিক আছে, এই যে 9 করতে 9, 4 × 2 = 8, মাইনাস করতে মাইনাস 4 × 2 = 8, 9 - 8 ভাগ কত 4। তাহলে দেখো x² + 1 ভাগ x² মান কত 9 থেকে 8 বাদ দিলে হয় 1 ভাগ 4। তাহলে আমাদের হচ্ছে যে x² + 1 ভাগ x² এর মান কত 1 ভাগ 4। এইটাই হচ্ছে আমাদের কি উত্তর। ঠিক
ঠিক আছে, প্রথমে আমাদের কি 2x + 2 ভাগ x = 3 দেওয়া আছে, ওখান থেকে আমি x + 1 ভাগ x এর মান আগে বের করে নিয়েছি, তারপর ওটা বর্গ করে দিয়েছি, বর্গ করে আমাদের অ্যান্সার কত আসছে 1/4। আশা করা যায় বুঝতে পেরেছো। তাহলে আজকের ক্লাসটি এই পর্যন্তই, পরবর্তী ক্লাসে আবারও নতুন অঙ্কের সমাধান নিয়ে তোমাদের সঙ্গে দেখা হবে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে দিও এবং সাবস্ক্রাইব করে পাশে থেকো। আগামী ক্লাসে তোমাদের নতুন অঙ্ক সমাধান নিয়ে তোমাদের সাথে আবার দেখা হবে। আসসালামু আলাইকুম।